প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছে যে এনসিপি নামে পরে তারা রাজনৈতিক দলে যারা একত্রিত হয়েছে, প্রত্যক্ষভাবে শেষ পর্যায়ে 15 বছর ব্যাপী আন্দোলনের তারা নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্ব পরিষ্কারভাবে নেতৃত্ব দেওয়ার পর্বে, তারপরে গণঅভ্যুত্থান, বিজয়ী গণঅভ্যুত্থানের পর একটা নতুন রাজনৈতিক সেটেলমেন্টের কথা বলেছে। এবং আমি স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে আওয়ামী লীগের ওই 15 বছরের রাজনীতির, জাতীয় রাজনীতির যে চিত্রফুট দেখেছি আমরা তারপরে, এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্নির্মাণ, এইটা সমাজের দাবি ছিল এবং সেখানে নতুন রাজনৈতিক সেটেলমেন্ট ছাড়া কোনো পথ ছিল না। তাদের দাবিটা ন্যায্য ছিল। কিন্তু আপনি লক্ষ্য করুন শেষ পর্যন্ত তাদের যেটা পরিণতিটা হলো, তারা দল গঠন করলেন, কেউ কেউ সরকার চালালেন, দল গঠনে নির্বাচিত হলেন, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যারা বৈপ্লবিক নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সেটেলমেন্টের মধ্যে জন্য দাবি তুলেছেন রাইটলি, তারা একটা পশ্চাৎপদ রাজনৈতিক দল জামাতে ইসলামী তার রাজনৈতিক পক্ষপটে আশ্রয় গ্রহণ করেছেন। ইতিহাসের গর্ভস্রাব বলতে যা বোঝায়, আপাতত এই ঘটনাটা এখানে ঘটেছে। অন্যদিকে বিএনপি, যারা এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তাদের আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাচনের মাধ্যমে, সেই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে অনেক সংসদীয় আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় রায় পেয়েছেন, সরকার চালাচ্ছেন, তারাও এই গণঅভ্যুত্থানের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, চেতনা, লক্ষ্য এইটা বুঝতে পেরেছেন বলে অন্তত গত 4 মাসে এইটা মনে করবার কোনো কারণ আমরা দেখি না। 5.5 মাসে এটা আমরা কোনো কারণ দেখতে পাচ্ছি না। কীরকম, ধরুন মানুষের আকাঙ্ক্ষার একটা প্রধান ছিল, নতুনগুলির কথা আমরা বাদ দিচ্ছি, যে পুরনো যেই রাজনীতি এবং রাজনৈতিক চর্চা, রাষ্ট্রের যে আচরণ, এগুলি থেকে মানুষ মুক্তি পাবে। তার জন্য বিচার ব্যবস্থা সত্যিকার অর্থে এক ধরনের স্বাধীনতা, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের ভেতরে থেকে এক ধরনের স্বাধীনতা ভোগ করবে এবং তার জন্যে আইন ব্যবসা থেকে শুরু করে আইন চর্চা, আইন আদালত এবং সমাজের অপরাপর চিন্তাশীল যে জনগোষ্ঠী সমাজ, তারা 30 বছর ধরে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার আন্দোলন করেছে। এই জাতীয়তাবাদী দলভুক্ত আইনজীবীরা শত সহস্রবার নিজেরা উচ্চারণ করেছেন এই দাবি, মিছিল করেছেন এবং এই দলটি সেগুলো নৈতিকভাবে সমর্থন দিয়েছেন। তারা যখন এই পর্বে ক্ষমতায় গেলেন, মধ্যবর্তী সময়ে যে কতগুলি সংস্কার প্রস্তাব এলো এবং তার এই অন্তর্বর্তী সরকার যখন সেক্রেটারিয়েটকে একটা পৃথক সেক্রেটারিয়েট করবার, এই ট্রান্সফার, বদলি, এগুলো দেখবার জন্যে, হিসাব নিকাশ এগুলো আলাদাভাবে স্বায়ত্তশাসিত করবার জন্য যেটা করা হলো, এই সরকার এসে সেটা বদলে দিলেন। তার মানে হচ্ছে সেই আওয়ামী লীগ আমলের পুরনো ব্যবস্থায় বা তারও আমলের পুরনো ব্যবস্থায় বাংলাদেশ ফিরে গেল। এই সরকারের প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আমরা যেহেতু জুলাই নিয়ে কথা বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে জুলাই আন্দোলনের একেবারে শেষ ভাগে যারা নেতৃত্বে ছিলেন, তারা দল করেছেন, ক্ষমতায় ছিলেন, বা অন্তর্বর্তীকালীন সরকার যারা জুলাইকে নিয়ে ধারণ করে কাজ করেছেন বলে বলছেন, এবং এনসিপি জামাতের আশ্রয় প্রশ্রয়ে চলে গেছে, সেটাও আপনি বলছিলেন। বেনিফিশিয়ারি বলছিলেন আপনি বিএনপি। বেনিফিশিয়ারিকে জামাতকে বলা যাবে না? ইতিহাসের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে এনসিপিকে বলা যাবে না? এটা আমার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে জুলাইকে আমরা আগামী দিনে, কারণ এর মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে, অনেক কিছু, আমি যেগুলো বলছিলাম যে বাংলাদেশকে আদর্শিকভাবে একটা অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেটা জুলাইতে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা রাস্তায় ছিলেন, তাদের দোষ নয়, কিন্তু জুলাইয়ের নেতৃত্ব যারা দাবি করেছেন তারা সেই চেষ্টার অংশ হয়েছেন। এবং সেখানে জুলাইকে কি আগামী দিনে জুলাই জাদুঘরেই দেখা যাবে, নাকি জুলাই আসলে
আমি জামাত পর্যন্ত আসি নাই। আওয়ামী লীগ কীভাবে দেখছে, এনসিপি কীভাবে করছে, বিএনপির প্রসঙ্গটা আরও বাকি আছে, একটু আলাপটা করিনি। তো ধরুন আমরা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণের ক্ষেত্রে দেখলাম আমরা পুরানো ব্যবস্থার মধ্যেই এই আন্দোলনের এত রক্তপাতের পরও, এই আকাঙ্ক্ষার পরও, এবং তারা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বিএনপি তারা পুরনো অবস্থায় চলে গেল, কারণ ওইটা তাদেরকে দলীয়ভাবে সুবিধা দিবে। এটা পুরনো অভ্যাস, সেই পুরনো ব্যবস্থা। সেই ব্যবস্থাকে ব্যবহার করে আবার আপনি লক্ষ্য করুন যে সবচেয়ে বিরক্ত যে নাগরিকরা হতো এবং যে অন্যায় করা হতো তার আওয়ামী লীগ আমলে তার একটা ছিল যে কোনো একটা মানুষকে, তাদের অপছন্দের মানুষকে কোনো একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল। ধরে নেওয়ার পর তার কোনো সাজা হলো অথবা হলো না, এক পর্যায়ে জামিন প্রাপ্ত হলো। জামিন দেওয়ার পরও আপনার অ্যাটর্নি জেনারেল অফিস বসে থাকতো, আপনার জেলখানার কর্তৃপক্ষকে ফোন করে নিষেধ করতো যে এখনও পর্যন্ত আপনারা ছাড়বেন না, এই নিষেধ করাটা বেআইনি। ইতিমধ্যে অন্য কোনো মামলা, পুরনো মামলায় তাকে গ্রেফতার দেখানো অথবা নতুন মামলার ব্যবস্থা করা হতো। একই ঘটনা আমরা এই সময়ে বিএনপি আমলে অনেকের ক্ষেত্রে দেখছি। কোর্ট জামিন দিয়েছে, 24 ঘন্টার বেশি হয়ে গেছে, পুরনো মামলা খুঁজে পায় না বলে নতুন মামলা দিয়ে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। আমার কথা হচ্ছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা তো, সেই মামলা তো প্রত্যাহার করার কথা আমরা বলছি না। ওই মামলা লড়বার জন্যে এবং ওই মামলায় জামিন পাওয়ার জন্য যদি দেশে আইন থাকে, সেই আইন আদালত অনুযায়ী আদালত থেকে যদি সেই জামিন প্রাপ্ত হয়, সেইটাকে ঠেকিয়ে দেবার যে আওয়ামী বদভ্যাস, সেটা বিএনপি শুধু রপ্ত করে নাই, কোনো কোনো ক্ষেত্রে এটা বাড়িয়ে দিয়েছে। এই অর্থে যে পুরনো মামলায় গ্রেফতার যেমন আওয়ামী লীগ করতো বা একাধিক মামলায় নতুন করে মামলা দিচ্ছে, এরকম ঘটনাও আছে।